হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকা পেজের সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আজ মায়ের মন্দিরে মায়ের শনিবার বিহিত পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আজ পুজো এখন সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকে আমি পূর্ণিমার যে শাড়িটা ছিল সেটাই আমি পরিয়ে রেখেছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য মাকে আর চেঞ্জ করাতে পারিনি। এই শাড়িতেই মায়ের আজকে পুজো হয়েছে। হয়তো বা এটা মায়ের ইচ্ছে, মায়ের ইচ্ছের বিরুদ্ধে বা মায়ের ইচ্ছে ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারি না বন্ধুরা। তার জন্য দেখো মায়ের শ্বাসটা তোমরা হয়তো অনেকটা রিলসে দেখেছো। তো আজকে যেহেতু শনিবার বিহিত মায়ের বিশেষ পুজো হয়েছে, তার জন্য আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মায়ের সাজসজ্জাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর বলবে মিষ্টি মাকে কেমন লাগছে। শনিবার বিহিত মায়ের পুজো, তোমরা মায়ের মুখমণ্ডল দর্শন করো, বিঘ্ন বিনাশিত হবে। দেখো একজন ভক্তের পুজো ছিল, উনি মাকে অনেক কিছু গিফট করেছে। আর এইখানে দেখো ভোগ নৈবেদ্য। দেখো বন্ধুরা, এই যে এখানে ভোগ নৈবেদ্য, এখানে রাজভোগ। তোমরা হয়তো এখন বলতে পারো যে আমি বেলপাতা দিয়ে কেন ভোগ দিয়েছি, তুলসী পাতা কেন দিইনি। আমি সর্বপ্রথমে গোবিন্দের নামই সকল যে কোনো সময় গোবিন্দের নামই ভোগ নিবেদন করি, তারপর আবার এটা দিয়েছি। আর অধিকার না হওয়া পর্যন্ত কোনো কিছু দিয়ে ভোগ দেওয়া যায় না। বিল্লপত্র দেওয়ার অধিকার হতে হবে, তুমি অধিকারী কিনা সেটা জানতে হবে। এতদিন লোক আমাকে অনেক কিছু বলেছে আমি কেন তুলসীপত্র দিয়ে ভোগ দিই। আমি তুলসীপত্রের অধিকারী ছিলাম, তার জন্য তুলসীপত্র দিয়ে ভোগ দিয়েছি। যখন আমি বিল্লপত্রের অধিকারী হব তখন আমি বিল্লপত্র দিয়ে ভোগ দেবো। আমি মন গড়া পুজো কখনোই করি না, আর করতেও চাই না। কে আমাকে কি বললো, কে আমাকে কি না বললো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি আমার জায়গায় ঠিক আছে কিনা সেটা আমার কাছে সবচেয়ে বড় কথা। আর আমি অধিকার না পাওয়া পর্যন্ত কখনোই কোনো কিছু করি না। যখন আমরা তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করি তখন আমরা তুলসীপত্রের অধিকারী, যখন আমরা বিল্লপত্র দিয়ে ভোগ নিবেদন করি তখন আমরা বিল্লপত্রের অধিকারী। শক্তির দীক্ষা না পাওয়া পর্যন্ত বিল্লপত্র দিয়ে ভোগ নিবেদন করা যায় কিনা আমি জানতাম না। তো আমি বিল্লপত্র, কিন্তু আমি তুলসীপত্র দিয়ে সবার আগে ভোগ নিবেদন করি, তারপর বিল্লপত্র দিই। কেননা যেহেতু আমি বৈষ্ণব মতে পুজো করার চেষ্টা করি, যখন মা চাইবে শক্তিমতে পুজো নেওয়া তখন আমি শক্তিমতে পুজো নেব। কখনো কখনো মায়ের ভোগে বিল্লপত্র দেওয়া হয়, আবার কখনো কখনো তুলসীপত্র দেওয়া হয়। কেননা ভগবতী তো বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব কিছুই তো ভগবতীর সৃষ্টি। যেরকম শান্তি যজ্ঞের মধ্যে সমস্ত কাঠ দেওয়া যায়, সেরকম ভগবতীর ভোগে ফুল দিয়ে নিবেদন করা যায়, বিল্লপত্র দিয়ে নিবেদন করা যায়, যেটা আমার মনে হয়। আর আমি জানি না তোমরা কি বলবে, যেহেতু যে গোবিন্দ কৌকে কিন্তু বিল্লপত্র দিয়ে শক্তিমতে পুজো করা যায়। কেননা উনি হচ্ছে শক্তির সর্বশ্রেষ্ঠ বীর শক্তি, যিনি সর্বশ্রেষ্ঠ মানে শাক্ত। তো ওনাকেও কিন্তু তুলসীপত্র বদলে শক্তিমতে পুজো করলে বিল্লপত্র দেওয়া যায়। এটাও আমার জানা ছিল না, তো এখন আমি জেনেছি। যেহেতু আমি এই লাইনে ছিলাম না, তার জন্য তো আস্তে আস্তে শক্তির দীক্ষা যখন হবে তখন সবাই সমস্ত কিছু জানতে পারবে। আর যে যার মতো করে পুজো করতে পারে, কারোর কথা শুনে কেউ কখনোই তোমাদের পুজো চেঞ্জ করবে না। আগে জেনে নেবে, যখন দেখবে সে তখন তুমি চেঞ্জ করে পুজো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার মনে হয়েছে আমি বিল্লপত্র দিয়েও ভোগ দিই, তুলসীপত্র দিয়েও ভোগ দিই। বিশেষ বিশেষ কারণে তুলসীপত্র দেওয়া হয়। এখানে মায়ের ভোগ দর্শন করো। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। মায়ের শনিবার বিহিত পুজো ছিল। দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে। জয় মিষ্টি মায়ের জয়, জয় মা চণ্ডী।